এই মুহূর্তে আমি আছি কিন্তু ভগবানপুর অঞ্চলে, আর এখানে কিন্তু একটা বেশ চর্চাই মুখে আছে, ভাইরাল হচ্ছে ভিডিও, যে নিয়োগ দুর্নীতি, শিক্ষা দুর্নীতি তৃণমূল কংগ্রেস। এর মধ্যে পাইপ দুর্নীতিতে ধরা পড়লেন এই ভগবানপুর অঞ্চলের। আর তাই নিয়ে কী বলছে আইএসএফ নেতা মালেক মোল্লা আমাদের সাথে আছে, তিনি কী বলছে আপনাদের? এরা কোনো কিছু আর ছাড়তে রাজি নয় এবং এদের কর্মী সমর্থক যারা নেতৃত্বরা বুঝে গেছে যে এই সরকারটা থাকবে না, সুতরাং শেষ মুহূর্তে যতটা পারো লুটেপুটে নাও, এই মানসিকতা এদের মধ্যে তৈরি হয়ে গেছে, যার কারণে পাইপ থেকে শুরু করে মানে সব কিছুতেই এরা লুট করার একটা চেষ্টা চালাচ্ছে। আরও দেখছি আমরা যে খয়রুল ইসলাম তিনি বলছে যে স্কুলে কিছু নাকি দেনা আছে, সেই দেনা মেটানোর জন্য পাইপ বিক্রি করে। স্কুলের দেনা হবে কি জন্যে? স্কুলের তো নির্দিষ্ট খাতে টাকা আছে, সরকার তো একটা বাজেট করে টাকা দেয় নাকি, যে এই খাতে ইঞ্জিনিয়াররা বাজেট করে কত টাকা খরচা হবে সেই মাফিক সেখানে টাকা বরাদ্দ দেয়। সুতরাং এখানে আর সরকারি জায়গায় ঘাটতি না ঘাটতি এর ব্যক্তিগতভাবে কোনো মেম্বার সেটা করতে পারে যে একটা খাতের জিনিসপত্র আছে সেটা বেচে দিয়ে অন্য খাতে লাগাবে? এটা একে ধোকা দেওয়া বা ভাওতাবাজি, আইওয়াশ। মানুষ এখন ধরে ফেলেছে জিনিসটা চুরির জিনিস, যার কারণে মানুষকে বোঝানোর জন্য এসব কথাবার্তা বলছে। এসব মানুষ তো বুঝবে না এসব কথা, যা বোঝার মানুষ বুঝে গেছে, যা ধরার ধরে ফেলেছে। সুতরাং এইসব আইওয়াশ করে লাভ নেই। 26 বিধানসভা খুবই সামনের গোড়ায়, তারই মধ্যে একাধিক বার আমরা দেখছি শওকত মোল্লা বারবার বলছে যে নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করতে পারে না। ওসব পাগলের প্রলাপ করে খুব বেশি লাভ হবে না। আপনি দেখেছেন শওকত মোল্লাকে কোনো জাতীয় স্তরে বা মানে রাজ্য স্তরে কোনো বিষয় নিয়ে কথা বলতে, রাজ্যের ডেভেলপমেন্ট বা সার্বিক ডেভেলপমেন্টের কোনো কথা বলতে দেখেছেন? শুধু নওশাদের মন্ত্র জপ করে, ও যে নওশাদকে কীভাবে হারাবো, নওশাদকে কীভাবে অপদস্থ করবো, নওশাদকে কীভাবে ভাঙড়তে তাড়াবো, এই মন্ত্র ছাড়া ওর মাথায় কিচ্ছু নেই। একজন পলিটিশিয়ান, একজন রাজনীতিবিদ, তার যে কথাবার্তা হওয়া উচিত সেই কথাবার্তা সে ভুলে গেছে। তার মাথায় এখন স্বপ্ন ভাঙড় থেকে যদি নওশাদকে না হারানো যায় তার নিজের গদি থাকবে না, তার নিজের পজিশন থাকবে না। সেই কারণে এইভাবে পাগলের মতো একের পর এক কথা বলে যাচ্ছে। এই যে দেখছি আমরা প্রতি সপ্তাহে একটা করে নওশাদ সিদ্দিকী তিনি একটা সভা করছেন, তো এই সমাজের কম বেশি খবর রাখেন। আজকে যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে যারা কর্মকর্তা আছে এদের কাছে খোঁজ নিয়ে দেখুন, আর গ্রামের মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন টাকা কোত্থেকে আসছে। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের কর্মী সমর্থক সাধারণ মানুষ গ্রামবাসীরা দু হাতে পয়সা দিয়ে সাহায্য করে, অল্প হলেও সবাই শরিক হয় যে এই কাজটা আমাদের জন্য, আম জনতার জন্য, অসহায় মানুষের জন্য, গরিব মানুষকে বাঁচানোর জন্য, বঞ্চিত মানুষকে উদ্ধার করার জন্য নওশাদ সিদ্দিকী লড়াই করছে। সুতরাং তার প্রোগ্রামে আমরা আন্তরিকভাবে অল্প হলেও সাহায্য করে শরিক হব। এইভাবেই প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের হচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার লোক আছেন, দরকার হলে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যেখানে প্রোগ্রাম হয় সেখানে খোঁজ নিয়ে দেখুন মানুষ চাঁদা দিচ্ছে কিনা। এর মধ্যে যে 26 বিধানসভা ভোট আছে, এখানে নওশাদ সিদ্দিকী অবজারভার হয়েছে, সেই অবজারভার নিয়ে প্রশ্ন তুলছেন। ওটা আমাদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, প্রশ্ন করার কি আছে? আমরা পার্টিটাকে সাজানোর জন্য এক একজন এক এক জায়গায় দায়িত্ব নিয়েছি যে সাংগঠনিকভাবে আমরা পার্টিটাকে একটু মজবুত করব। আমাদের দলে প্রচুর লোক আসছে, সেই লোকগুলোকে কীভাবে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায় তার কারণে আমরা এক একজন এক এক জায়গায় দায়িত্ব নিয়েছি। একা সব জায়গায় দায়িত্ব পালন করা, সব জায়গায় দৌড়ে কাজ করা সম্ভব নয়। আমাদের মধ্যে অনেকেই দায়িত্বশীল লোক এসছে, তাদেরকে পার্টিকুলার এক একজনকে এক এক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং বোঝানোর স্বার্থে আমাদের চেয়ারম্যান সহ আমরা যারা, আমি নিজে জেলা সভাপতি, আমি নিজেও দু জায়গায় দায়িত্ব নিয়েছি সংগঠন সাজানোর জন্য। এরকমভাবে আমাদের যারা দায়িত্বশীল রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব, তারা এক এক জায়গায় দায়িত্ব নিয়েছে পার্টির সাংগঠনিক স্ট্রাকচারটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। এতে প্রশ্ন করার কি আছে? নয়, সম্মেলন হচ্ছে। গতকালকে আমাদের যেখানে মঞ্চ হয়েছিল সেইটা কোনো এক ভদ্রলোকের দুই ভাইয়ের শরিকি অংশ। কত বড় নীচ মানসিকতা হলে এই কাজ করতে পারে? একটা ভাইকে দিয়ে জোর করিয়ে 44 করিয়েছে, 144 করিয়ে সেই জায়গায় আমরা যাতে না সভা করতে পারি, আমরাই করে সম্মেলন না করতে পারি, বাধা দেওয়ার চেষ্টা হয়েছে এবং 144-এর নোটিশ দেখানো হয়েছে। যার কারণে রাতের মধ্যে আমাদের এই জায়গা পরিবর্তন করে এই জায়গাতে করতে হয়েছে। এবং আমি তো ভেবেছিলাম শুধু হয়তো ওপরে তিরপলটা থাকবে, আশেপাশে কিছু থাকবে না, কারণ রাতের মধ্যে জায়গা পাল্টে এত সুন্দর করে সাজানো, গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সাধারণ মানুষের ভালোবাসা এবং তাদের পরিশ্রম না থাকলে এত সুন্দর করে রাত থেকে এই টাইমের মধ্যে এত সুন্দর সাজানো যায় না। একের পর এক সম্মেলন হচ্ছে, সেখান থেকে সম্মেলন শেষের পর রাত্রিরে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের। দেখেন, মারধর কারা করে, বলপ্রয়োগ কারা করে? যারা রাজনীতিতে নীতিগতভাবে পেরে ওঠে না, আদর্শগতভাবে পেরে ওঠে না, যুক্তিতর্কে পেরে ওঠে না, ভালোবাসা দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তখন বলপ্রয়োগ করতে হয়। গায়ের জোর কখন লাগায়? যখন যে
সমাজে মানে পেরে ওঠে না মানুষের কাছে, মানুষের ভালোবাসা পায় না, তখন গায়ের জোর, রাজনীতিতে গায়ের জোর লাগায় তখন যখন সে নিঃশেষ হয়ে যায়। তো ওরা নিঃশেষ হয়ে গেছে, যার কারণে এই প্রোগ্রাম দেখছে, গা জ্বালা করছে, সহ্য করতে পারছে না, যার কারণে আমাদের কর্মী সমর্থকদের উপরে হামলা চালাচ্ছে, আক্রমণ করছে। কিন্তু আমরা আক্রমণ হামলার বিরুদ্ধে, আমাদের নেতৃত্ব, আমাদের দল যে নির্দেশিকা দেয় যে মানুষকে ভালোবেসে রাজনীতি করতে হবে, ভালোবাসার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, সুতরাং কেউ আমাদের উপর হামলা করলে আমরা পাল্টা তাদের উপরে হামলা করার পক্ষপাতী নই বলে আমাদের কর্মী সমর্থকরা কারোর উপরে হামলা করে না, আক্রমণ করে না। আমরা দেখছি যেখানে নওশাদ সিদ্দিকী সভা করছে তার পাল্টা শওকত মোল্লা সভা করুক না, আমাদের কোনো আপত্তি নেই। তাকে যদি মানুষ ভালোবাসে তাকে করবে, অনুকরণ কেন করছে? এই আমরা যখন পাড়ায় পাড়ায় নওশাদ সিদ্দিকী সাহেব আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান, এখানকার বিধায়ক হিসাবে আমরাই শুরু করেছিলাম যে বাড়ি বাড়ি মানুষের সঙ্গে যোগাযোগ করা। অর্থাৎ নওশাদ ভাই ভোটের সময় কথা দিয়েছিলেন যে আপনারা আমাকে ভোট দিলে, আমাকে যদি জিতিয়ে দেন, আমার কাছে আপনাদের যেতে হবে না, আপনাদের সুখ দুঃখ জানা বোঝার জন্য আপনাদের কাছে আমি আসব। অর্থাৎ সেই কথা রাখার জন্য তিনি কোনো দিকে না তাকিয়ে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি প্রোগ্রাম রাখেন এবং পাড়ায় পাড়ায় মানুষের কাছে যান। এইটা নিয়ে অনেকে অনেক কটাক্ষ করেছিলেন, অনেক কটু কথা বলেছিলেন। আজকে দেখা যাচ্ছে যারা এইটা নিয়ে অনেক কটু কথা, মিথ্যা অপপ্রচার, অপবাদ দেওয়ার চেষ্টা করেছিলেন, তারা আজকে পাড়ায় পাড়ায় ঘুরছে, কারো বাড়িতে গিয়ে রান্নাঘরে খুন্তি নাড়ছে। আজকে তাহলে আমরা সফল। নওশাদ সিদ্দিকীর যে পরিকল্পনা, দুয়ারে এমএলএ অর্থাৎ মানুষের বাড়ি বাড়ি যাওয়া, আমরা ওদেরকে টেনে রাস্তায় নামিয়ে মানুষের কাছে যেতে বাধ্য করিয়েছি। এর মধ্যে বারাইপুরে যে একটা দুর্ঘটনা ঘটলো, একেবারে একটা যুবককে, নারকীয় ঘটনা। আমি কালকে সেখানে গিয়েছিলাম, খোঁজখবর নিয়েছি। আমাদের একটা টিম হসপিটালে এই ব্যক্তিকে দেখতে গিয়েছিল, তার বাড়িতেও আমাদের কর্মী সমর্থকরা গিয়েছিল। এই ধরনের ঘটনা একমাত্র রাজনৈতিক নেতাদের প্ররোচনা এবং রাজনৈতিক নেতাদের উদাসীনতা এবং তাদের ব্যক্তিগত স্বার্থে কায়েম করার জন্য যে সাম্প্রদায়িক রাজনীতি চালাচ্ছে, বিশেষ করে শুভেন্দু অধিকারের মতো নেতারা, যার কারণে বাংলায় এই ধরনের একটা উন্মাদনা তৈরি হয়েছে। আমরা চাইছি আগামী দিনে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং আমরা সমাজের বুকে এই ধরনের জিনিস যাতে বন্ধ হয়, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। মানুষকে বোঝানোর চেষ্টা করব, আন্তরিকতা, ভালোবাসার পরিবেশ তৈরি করার আমরণ চেষ্টা করব। এই লাস্ট কোশ্চেন, যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু দেখা যাচ্ছে মারামারি শুরু শেষ হচ্ছে। মারামারি না করলে শাসক দল তো জিততে পারবে না। ওদের অপকর্ম তো প্রত্যেক দিনে দিনে পদে পদে ধরা পড়ছে। নিজের দলের লোককে নিজেরা মার্ডার করছে, মানুষ তো ওদেরকে গায়ে থুতু ছেটাচ্ছে, ওদের সঙ্গে কেউ থাকতে চায় না। মারামারি করে, ভয় দেখিয়ে, হিংসা করে মানুষকে কাছে টানার চেষ্টা করছে, এটাও ব্যর্থ হবে। মানুষ আস্তে আস্তে মার খেতে খেতে সহ্য করতে করতে এমন একটা জায়গায় চলে এসছে, ওদের ভয়, ওদের হুমকি, ওদের ধুমকি, ওদের মারের কাছে মাথা নত আর করবে না। মানুষ সঠিক জায়গায় জবাব দেবে, বুঝিয়ে দেবে আগামী 26-এ কার জায়গা কোথায় আছে।